একটা বাংলা বাক্য ট্রান্সলেট করতে হলে প্রথমে দরকার আমাদের ভার্ব। প্রথমে খুঁজতে হবে কি ভার্ব বা ক্রিয়াপদ। আমরা সবাই চাই আরো সবুজ ও পরিষ্কার। দেখো ভার্ব কোনটা? এই যে চাই, এটাই হলো ভার্ব। কে কে বা কারা চায়? কে চায় বা কারা চায়? আমরা সবাই, এটাই সাবজেক্ট। দেখো একটা বাক্য যত বড় হোক না কেন আমরা কি করব? সাবজেক্ট আর ভার্ব এই দুটোকে কিন্তু বার করে নেব। দেখো এখানে কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করবো যে কিভাবে ট্রান্সলেট করতে হয়। তাহলে এখানে দেখো আমরা কি করলাম না, সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট কি? আমরা সবাই, এটা কিন্তু মিলে কি হলো? সাবজেক্ট। উই অল, আমরা সবাই। চাই, ওয়ান্ট, উই অল, সাবজেক্ট, তারপরে ভার্ব। আরো সবুজ ও পরিষ্কার, আরো সবুজ ও পরিষ্কার। আচ্ছা সবুজ কি লিখব? গ্রিন হয়ে গেল তো? না, শুধু গ্রিন লিখলে হবে না। এই যে দেখো আরো, সবুজ ও পরিষ্কারের আগে কি দেওয়া আছে? আরো। এই যে আরো দেওয়ার কারণে কি লিখতে হবে? গ্রিনার। আগে যা ছিল তার থেকে আরো সবুজ করতে হবে। এই যে তার থেকে আরো, এটা কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে হবে, তুলনা করতে হবে। তাহলে গ্রিনার অ্যান্ড ক্লিনার, ক্লিনার। দেখো আরো সবুজ ও পরিষ্কার। তাহলে কি? উই অল, আমরা সবাই, ওয়ান্ট চাই, গ্রিনার অ্যান্ড ক্লিনার। সবুজ, আরো সবুজ এবং কি পরিষ্কার। পৃথিবী যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম নিশ্চিন্তে বাঁচবে। তাহলে এখানে দেখো পৃথিবী, আর্থ, 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 পৃথিবী যেখানে, হোয়ার, দেখো হোয়ার। তাহলে কি না, আর্থ হোয়ার, পৃথিবী যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম নিশ্চিন্তে বাঁচবে। এখানে দেখো সাবজেক্ট আর ভার্ব বার করে নেব। বাঁচবে, এটা হলো ভার্ব, এটা হলো কি? এটা হলো ভার্ব। বাঁচবে, তাহলে সাবজেক্ট বার করতে হবে। কে বাঁচবে? আমাদের পরবর্তী প্রজন্ম। তাহলে এখানে এটাই, এই তিনটে মিলে কিন্তু সাবজেক্ট। আমরা কে দিয়ে প্রশ্ন করলাম? আমাদের পরবর্তী প্রজন্ম। তাহলে আওয়ার নেক্সট জেনারেশন। হ্যাঁ, যেখানে আওয়ার নেক্সট, আওয়ার আমাদের নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম বাঁচবে। তাহলে উইল লিভ, লিভ মানে বাঁচা। আর উইল কেন? কারণ এই যে বর জন্য আমরা কি করলাম? উইল ব্যবহার করলাম। উইল লিভ, বাঁচবে নিশ্চিন্তে। এখানে দেখো এই যে নিশ্চিন্তে আমরা তিন ভাবে লিখব। কি? একভাবে লিখতে পারি লিভ সিকিউরলি, 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 এটা ব্যবহার করতে পারি। অথবা উইথ নো টেনশন, অথবা আমরা লিখতে পারি উইথ নো ওয়ারি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আমরা যদি এভাবে প্র্যাকটিস করি তবে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।